হ্যাঁ ঘন্টার পর ঘন্টা বয়ান করা লাগে না, বয়ান শোনা লাগে না। যদি একটা কথা ডিলিট করতে বসে পারি তাহলে এটা আমার হেডের জন্য যথেষ্ট হতে পারে। ইব্রাহিম আনাম নিজের বড় করে বাদশা রাত্রি শুয়ে আছে, চারিদিকে পাহারা বাদশার চারিদিকে পাহারা। হঠাৎ সাজিয়ে বলে একটা আওয়াজ ফটফট করে আওয়াজ বলি, যারা প্রহরীকে দেখাই তোমরা একটু পাহারা দাও না, যদি পাহারা দিতেছি সাথে কে সারথ থাকা কথা যাওয়ার কথা নয়, যেন সাথে কে দেখে একজন থাকতেছে, তাকে ধরে আনা হলো বাদশার কাছে। বাদশা বলল, তুমি সাথে কি করতেছো? কেমনে ঢুকেছিল সাথে, কি করতেছো তুমি? আমার ঘোড়া হারাই গেছে, কিন্তু সাথে খুঁজতেছি। বোকা হারানি ঘোড়া হারানোর ঘোড়াকে সাথে পাওয়া যায়? তোমার ঘোড়া হারিয়ে গেছে, তুমি জঙ্গলে খুঁজো, পরুণতে খুঁজো, সাথে কেন খুঁজতেছ? হারানো ঘোড়াকে সাথে পাওয়া যায়? তখন এই লোক বলল, হুজুর আমি বোকা না, আপনি বোকা। কেন? হারানো ঘোড়াকে সাথে পাওয়া না যায়, তাহলে আগামী পিছনে শুয়ে কি আল্লাহ পাকে পাওয়া যায়? এই কথা বলার সাথে সাথে দিলের মধ্যে এই কথা জমে গেছে, বসে গেছে। সাথে সাথে যদি আরবের বিস্তার থাকে আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা সমস্ত রাস্তাছে ওর মধ্যে আল্লাহ থেকে বড় মস্ত বড় আল্লাহ তাকে বুঝিত বানিয়েছে। একটা মালিক দিনের এই খুব মদ খেতে একটা প্রতি রাখতে হাজার টাকা মদ খাবে। একদিন শুয়ে আছে, একটা ছোট্ট মেয়ে ছিল, বাচ্চাও মারা গেছে, শুয়ে আছে, স্বপ্নে দেখতেছে তার মেয়ে তাকে বলতেছে কোরআনের আয়াত, যেটা বাংলা অর্থে মোটামুটি, এই ইমানদারগণ তোমাদের কি এখনো সময় হয়নি তোমাদের দিলটা মনটা আল্লাহ দিল্লি থেকে ঝুঁকে যাবে? এই একটা আয়াত বলছে। সাথে সাথে প্রবাহ করছে, সমস্ত মন পার করছে, আল্লাহ বহুত বড় এক আল্লাহ বলা বানিয়েছে। ভাই একের 5 ঘন্টার ঘন্টা বয়ান করা হয় না, শুধু একটা কথা দিলে ঢুকাচ্ছে, দিলে ঢুকাও আল্লাহ এই হেডের জন্য যথেষ্ট। তো ভাই আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করছে, আমরা মুসলমান। আর আল্লাহ কোরআনে পরিষ্কার করে বলে দিচ্ছে যে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে আমার কাছে আসো না। বলছে মুসলমান হয়ে তারপরে আমার কাছে আসো, না হয়ে আসো না। ডাক্তার হয়ে আসো না, কোটি কোটি টাকা সম্পদের মালিক হয়ে আসো না, হ্যাঁ তোমরা ইঞ্জিনিয়ার হয়ে আসো না। এই কথা বলে কি বলছে? তোমরা প্রকৃত মুসলমান হয়ে তারপরে তোমরা আমার কাছে আসো, নাহলে সমস্যা। যেটা করে বলুন তো ভাই, মুসলমান কাকে বলে? আমরা পড়ি কলমা পড়লো মুসলমান হয়ে গেল না। মুসলমান তাকেই বলে যে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে, আল্লাহর কাছে যে নিজেকে আত্মসমর্পণ করে, যে নিজেকে আল্লাহর কাছে তার মস্তককে ঝুঁকিয়ে দেয়, সে মুসলমান। আর বলেন তো ভাই, যে কারোর কাছে সারেন্ডার করে সে কি ইচ্ছা করে চলতে পারে? যার কাছে সারেন্ডার সে তার হুকুমই চলে, তার হুকুমের বাইরে একটু সে চলে না। তো আমরা তো আল্লাহ আমরা মুসলমান। এখন আমরা তখনই মুসলমান হবো যখন আমরা আল্লাহ পাকের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সারেন্ডার। তারপর দেখে আমরা আমাদেরকে মুসলমান মনে করি, মাশাআল্লাহ কিছু না কিছু ইমান আমাদের মধ্যে আছে। তো একজন মুসলমান বলেন সে কি নামাজ কাজা করতে পারে? একজন মুসলমান সে কি ঘুষ খেতে পারে? একজন মুসলমান সে কি সুদ খেতে পারে? একজন মুসলমান সে কি ব্যভিচার করতে পারে? পারে না। কিন্তু করে কেন করে? নামাজ কেন পড়ে না? সুদ কেন খায়? ঘুষ কেন খায়? ব্যভিচার কেন করে? কেন করে? একদিন কেন? নামাজ পড়া হুকুম দেখা এটা চেনে না, জানে না। আমাদের বড় তাজিম জামিল সাহেব পাকিস্তান, উনি একটা ঘটনা শুনেছেন, নিজের ঘটনা। উনি বলছিলেন যে আমি একবার মজমায় বয়ান করলাম, কথা বললাম,
কথা বলার পরে একজন নারী এসপি আব্দুল খালেক নামও বলছে, এসপি আব্দুল খালেক উনি আমার বয়ান শুনলেন। বয়ান শোনার পরে 3 দিনের জন্য সময় লাগালো। 3 দিন সময় লাগার পরে ভাবার অসন্তোষ করছে কি করলো, উনি 4 মাস সময় লাগালো। এখন 4 মাস সময় লাগানোর পরে তার শরীরে সম্পূর্ণ সুন্নতি আবাস, মুখে সুন্নতি দাঁড়ি, মাথায় সুন্নতি পাগড়ি, সমস্ত সুন্দর এসে নিজেকে সাজাইছে। সাজার পরে উনি একদিন বলল দাঁড়িয়ে সাহেবকে, চলো আমরা আমাদের যে ডিস্ট্রিক্টের এসপি, উনি এসপি ছিল রানী কিন্তু অন্য ডিস্ট্রিক্টে, আমাদের যে ডিস্ট্রিক্টের এসপি আমাদের তার রাসূলুল্লাহ ওদের সঙ্গে দেখা করে আসে। চলে যাই, দেখা করতে গেল এসপি রাসূলুল্লাহর সঙ্গে। এসপি অফিসে যাওয়ার 2টা রাস্তা, একটা কমন রাস্তা, একটা ভিআইপি রাস্তা। কমন রাস্তায় সাধারণ লোক যায় আর ভিআইপি রাস্তায় ভিআইপি রাস্তায়। এসপি আব্দুল খালেক উনি ভিআইপি রাস্তার জন্য সিকিউরিটি ছিল, উনি বাধা দিল। মনীষা চেনে না, মনীষা কোথায় যান, স্যারের সঙ্গে দেখা করতেন, এই কমন রাস্তা না, এইটা ভিআইপি রাস্তা, এই দিতে যাওয়া যাবে না, এই দিতে যাওয়া যাবে না, আর এই রাস্তা দেখা। উনি তৌকিফি ভাষায় অনেকবার বুঝানো যে বলছি না, বেশি বাড়াবাড়ি করলে আপনি আপনাকে ঘাট ধরে যাবে। তাকে বলতেছে এসপি আব্দুল খালেককে বলে ঘাট ধরে যাবেন। তখন এসপি আব্দুল খালেক বললো যে একে তৌকিফি ভাষায় বুঝালো, একে আসল ভাষায় বুঝালো। তখন বলে যাও স্যারকে বলো এসপি আব্দুল খালেক দেখা করতে চাইছে। যখন শুনছি এসপি আব্দুল খালেক দেখা করতে চাইছে, ওর এখন মাথার ঘাম পা পড়েছে, মুখতে ফেন্টি বাইরে গেছে। একবার স্যার মা বলেন, স্যার একবার হাত ধরে এক পা ধরে, স্যার মা ভুলে গেছে, স্যার আপনার কি চলেন, স্যার চলেন, স্যার আমি আপনার সাথে নিয়ে যাচ্ছেন। স্যার বলতে 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 মুখতে ফেন্টে ছুটে গেছে। ফেন্টে ছুটে গেলে স্যার কলমের খোসা মারবেন না, স্যার একটা খোসা মেরে আমার যে জীবনটা নষ্ট হয়ে গেল, স্যার না একটা খোসা কলমের খোসা মারবে না, জানে একটা খোসা মেরলে ও চাকরি শেষ। স্যার খোসা মারবেন না, স্যার ভুলে গেছে, চলেন স্যার। এখন স্যার বলতে বলতে পাগল হয়ে গেছে। তখন দারিদ্র সাহেব বলে, আমি একটা কথা এসপি সাহেবকে বললাম, এসপি সাহেব আমার একটা কথা মনে আসছে। কি কথা বলে, আগে হাকিমের মহত্ব, তারপরে হুকুমের মহত্ব। আগে হাকিমের মহত্ব, তারপরে হুকুমের মহত্ব। আগে হাকিমকে সিদ্ধ হবে, তারপরে সে হুকুমকে মানবে। এতক্ষণে সে হাকিমদের আদেশের দাম ছিনিয়ে না ছিলেন, কারণে সে একটা হুকুম মানেনি। এখন যখনই সে আপনার আদেশের একটু মহত্ব বুঝছে, এখন আপনার আদেশ পালন করার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে এই জন্য আগে হাকিমের মহত্ব, হাকিমকে ছিল, তার উপরে তোমার হুকুম পুরা করা সহজ ছিল। সহজ ছিল কখন, যখন তুমি হাকিমকে চেনবে। এই জন্য আগে হাকিমকে আদেশ দাদা থাকে। মানুষ নামাজ পড়ে না, আদেশ টাকা যদি আদেশ তাদের ছেলে, তার সে নামাজ কাদা করবে। দাঁড়কা খাইলে 1 ঘন্টা ছানা চলে যাবে, জানে দাঁড়কা ছেলে আদেশ দাদা দাঁড়কা, হাকিম দাঁড়কা চেনে। এই জন্য 1 ঘন্টাকে জানে না যে চামড়া ধরবে না, পিঠের চামড়া ধরবে না, এই জন্য 1 ঘন্টাকে চলে যাবে। আর আল্লাহ যে ডাকছে আমাদের ওর দিকে 5 বার আমরা যাই না, কেন যাই না? হাকিমের মহত্ব আমাদের মধ্যে নেই, যে আল্লাহ যে আদেশ এটা আমাদের মধ্যে আমরা চিনি না। এই জন্যই আমরা যত অপকর্ম করার একটাই কারণ, আমরা আদেশ দাতাকে চিনি না, হাকিমের মহত্ব আমাদের মধ্যে নেই। এই ভাই সবচেয়ে বড় বলেছিল, সবার আগে তোমাকে আল্লাহ পাকে চিনতে হবে। আমি আল্লাহকে চেনা, তাহলে তোমার আল্লাহ হুকুম মানা পানির মতো সহজ হবে, যদি তুমি আল্লাহকে চিনতে পারো। আমরা জানি আল্লাহ আছে, কিন্তু আল্লাহকে চিনি না। জানি একটা থানায় বসে কে জানে না, বলতে ভাই রিক্সাওয়ালা জানে, এমনকি হাত থেকে যারা আরো মহিলা এরাও জানে থানায় বসে আছে। কয়জন চেনে? কয়জন চেনে আল্লাহ আছে? এই কথা সবাই জানে। যারা বিধর্মী খ্রিস্টান এরাও জানে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ চেনে না। এই জন্য সবার আগে আমায় ধরে আল্লাহ তাকে চিন্ত, আল্লাহ কি? আল্লাহ আল্লাহ বলি, আল্লাহ বলি, আল্লাহ বলি, কথা পাঠ বলি, কিন্তু আল্লাহটা কে? আল্লাহ কে বল? আল্লাহ চিনি না।
চিনি না। এই জন্য সবচেয়ে বড় কথা হলো আগে আল্লাহকে আমাকে চিনতে হবে। যদি চিনতে পারি সর্বপ্রথম আমি আল্লাহ পুরা করি। এবং আল্লাহ কি? আল্লাহ হল 99টা পদের মালিক। আল্লাহ 99টা পদের মালিক। যে পদ অবিনশ্বর, দুনিয়ার পদ তো নশ্বর, আইসাসে কাল নেই, আইসাসে কাল নেই। খাদ্যমন্ত্রী, নাম খাদ্যমন্ত্রী, খাদ্য মানার ক্ষমতা নেই। আল্লাহ যে খাদ্য দেয় এটাকে বন্টন করে সে, কিন্তু মানার ক্ষমতা আছে একটা খাদ্যের দ্বারা। মানার ক্ষমতা খাদ্যমন্ত্রীর আছে। পানিমন্ত্রী 1 ফোঁটা বৃষ্টি এক পাচ্ছে না, মানার ক্ষমতা আছে, কিন্তু পানিমন্ত্রী। হ্যাঁ, এই জন্য ভাই আগে আমাকে আল্লাহ 99টা পদের, একটা 2টা পদের মালিক আল্লাহ কমের পক্ষে 99টা পদের মালিক। আগে আমাকে আল্লাহ যে 99টা পদকে থাকবেন, আল্লাহ কি কি পদের মালিক, তাহলে যখনই আমার সমস্যা আপনি ওই পদ দেখে তার কাছে চলে যাবেন। আমি আমার যে এখন আমি যে গুণা করে ফেলছি, যে গুণা করলে এত গফুর করে করবে মাঠ পাড়নেওয়ালা, এক খুঁজতে না গফুরকে। এই জন্য আপনার যে 99টা আল্লাহ এগুলো দরজার সামনে লটকে রাখেন, বড় করে কম্পিউটার লোককে রাখেন, 99টা দরজার সামনে লটকে রাখেন। তাহলে আপনি যখনই সমস্যা বললেন লিস্ট দেখেন তো এখন সাহায্যের দরকার। নাসিরকে দেখেন, কিন্তু দেখবে 99টার মধ্যে নাসির আছে, আল্লাহ সাহায্য করে। এই জন্য তোমাকে আল্লাহ আমাকে চিনতে হবে। আল্লাহ কুদ্দুস, আল্লাহ রাজ্জাক, আল্লাহ মুগীতু, আল্লাহ মুতাকাব্বির, আল্লাহ কাইয়্যুম, আল্লাহ আজিজ, আল্লাহ জলিল, আল্লাহ মুমিনুন, আল্লাহ মুহাইমিনুন, আল্লাহ বারিউ, আল্লাহ মুসাইয়্যির, আল্লাহ মুসি, আল্লাহ হাসিব, আল্লাহ মুবদিউ, আল্লাহ মুঈদু, আল্লাহ মুহয়ি, আল্লাহ মুমীতু, আল্লাহ হাকাম, আল্লাহ হাকিম, আল্লাহ মুতআলি, আল্লাহ মুনতাকি, আল্লাহ মুফসিদু, আল্লাহ মুক্তাদি, আল্লাহ জামিউ, আল্লাহ ওয়াসিউ, আল্লাহ রাকিব, আল্লাহ বাইসু, আল্লাহ মালিকু, আল্লাহ ফাবিদু, আল্লাহ বাসিতু, আল্লাহ হাবিদু, আল্লাহ হাদি, আল্লাহ ফাকি, আল্লাহ ফাদলু, আল্লাহ শাকুর, আল্লাহ সাবুর, আল্লাহ আজিম, আল্লাহ আলিম, আল্লাহ খবীর, আল্লাহ বাসীর, আল্লাহ সামিউ, আল্লাহ গনি, আল্লাহ কাহার, আল্লাহ তাওয়াব, আল্লাহ মুজিব। আল্লাহ তাআলা 99টা নাম আছে। 99টা নাম আছে। 99টা নাম আমাকে কণ্ঠস্থ করতে হবে। আর যদি আমি 99টা নাম কণ্ঠস্থ করতে পারি আর 99টা নাম চলতে পারি, তাহলে আমার 100% ঈমান আমি 100% আল্লাহকে চিনি। আর যদি আমি আল্লাহ 5টা পদের প্রতিটির কথা জানি, তাহলে আমি 5% ঈমানে চলতেছি। আমার ঈমান 5%, 95% ঈমান আমার মধ্যে পুরো নাই। বুঝছি ভাই, আল্লাহকে চিনে সবচেয়ে বড় ভালো। আজ আল্লাহকে চিনে না, আল্লাহকে চিনে, এটি হলো ঈমান, সবচেয়ে বড় ঈমান। তুমি আল্লাহকে চিনো, শুধু আল্লাহ আছে, আল্লাহ যা হলো আল্লাহ, আর সিবুতি না হলো 99টা। কিন্তু ভাই আল্লাহকে আমাকে ঈমানের প্রথম হলো আমানতু বিল্লাহি, আল্লাহকে চিনতে হবে। তারপরে মালায়েকাতের পরে আগে আল্লাহকে চিনতে হবে। কিন্তু ভাই আল্লাহকে চিনা নাম হল ঈমান। ঈমান বলেন তো ঈমানের জায়গা কোন জায়গায়? ঈমানের জায়গাটা কোথায়? নামাজের জায়গা মসজিদে, রোজার মাস রমজান, হজের জায়গা আরাফাতের ময়দান, আর জাকাতের জায়গায় গরিবরা, গরিব দুঃখী। ঈমানের জায়গা কোনটা? ঈমানের জায়গা কোনটা বলে? ঈমানের জায়গা হলো দিন। ঈমান, আসল ঈমানের জায়গা হলো দিন। আমাদের ঈমান আছে মুখের ঈমান। মুখের ঈমান আল্লাহ কবুল করবেন, আল্লাহ চাই দিলের ঈমান। কারণ এই দিলে যারা মুমিন, তাদের দিলে আল্লাহ পাকের আরশ, আল্লাহর আরশ দুইটা, একটা আরশ আজিম আর একটা দুনিয়া। যারা মুমিন তাদের দিলে আল্লাহ পাকের আরশ। আজ মুমিন যারা, এরা তাদের দিলে আল্লাহ আরশকে নাপাতার কারণে সে তার হাতকে ধরে, ইচ্ছা মতো চলে, তার সে নিজের পা দিয়ে চলে, ইচ্ছা মতো চলে। কিন্তু সে পুরো মুমিন যদি আল্লাহ পাককে আরশকে দিয়ে বসাতে পারে, আল্লাহর আরশকে বসাতে পারে, তাহলে কি হবে? তাহলে তার ভিতরে নূরের বন্যা প্রবাহিত হবে। প্রতিদিন রং পেশায় তার কি হবে? আল্লাহ নূর প্রবাহিত হবে, নূর চলতে থাকবে।
সে তখন তার চোখটা দেখবে, এতদিন সে তার চোখ দেখেছে, এখন সে দেখবে যখন আল্লাহ পাক তার দিলে আরশকে বসাই দিবে, তবে সে তার চোখটা দেখবে না, সে দেখবে আল্লাহ পাকে নূরের চোখটা দেখবে। সে তখন তার হাত দিয়ে ধরবে না, সে ধরবে আল্লাহ পাকে নূরের হাত দিয়ে ধরবে। সে তখন তার পা দিয়ে চলবে না, আল্লাহ পাকে নূরের পা দিয়ে চলবে। তার কারণ তার দিল কি বসে আছে, আল্লাহ পাকের আরশকে বসে আছে। ওটা দুনিয়ার মানুষ তাকে থর কাঁপবে। আর মুসলমান দেখে কাছাটা ভয় করে না কেন? কারণ মুসলমান তাদের দিলে যে আল্লাহ পাকের আরশ থাকার কথা, ওই দিলে বসাইছে মাখলুকের আরশ বসাইছে। এই জন্য আজ কাছাটা মুসলমান তো পিটতেছে, মারতেছে। আগে মুসলমান তোমরা দিলকে খালি করে মাখলুকে ডেকে হটাই দিয়ে তোমরা কি করো, দিলে আল্লাহ আরশকে বসাও, দেখি কে তোমার সামনে আসে। এই জন্য দিল ইমানের জায়গা কোথায়? ইমানের জায়গা হলো দিল। দিল ঠিক হয়ে গেল তো সমস্ত অঙ্গ ঠিক হয়ে গেল। এই জন্য অন্য জায়গা এগুলোতে আগে এগুলো ঠিক করে লাভ না, আগে ঠিক করতে হলে দিল। আচ্ছা বলুন তো ভাই, তেলের লড়ি আছে না, লড়ি আছে না? এখন ইঞ্জিনের তেল ধরে গেছে, ইঞ্জিনের তেল লাগে ধরে 200 লিটার, আর লড়িতে তেল আছে 7,000 লিটার, আছে না? লরির তেল থাকে 7,000 লিটার লরির তেল থাকে, আর ইঞ্জিনের তেল থাকে ধরে 100 লিটার 200 লিটার। এখন ইঞ্জিনের তেল ঘুরে গেছে, কিন্তু লরি তো আছে, ইঞ্জিন চলবে নাকি? তেল আছে না? তেল আছে, তেল কোথায় নেই? আসল জায়গায় তেল নেই। আসল জায়গায় তেল থাকার কারণে লরির তেল আছে 1,000 লিটার, কিন্তু যেই জায়গার তেল থাকার ওই জায়গার তেল নেই। এখন গোটা লরি অসল, যতক্ষণ পর্যন্ত ইঞ্জিনের তেল না হবে। ইমানের দাগা হলো দিল, এখানে ইমান বসা। এখন ইমান কি? ইমান হলো আল্লাহকে বিশ্বাস করা, তার মানে আল্লাহকে স্বীকার করা। মোট কথা হলো আল্লাহকে কবুল করে দেওয়া। আল্লাহ কি করা? কবুল করে দেওয়া। বর্তমান কোন মেয়েকে বিবাহ করতে যায়, কবুল করে না, বলে না? বলে। ওখানে গিয়ে যে বিয়া পড়ায় ওইকে লিস্ট করে বলে দেয়, এই তোমার বউ নামাজ পড়াইতে হবে, তোমার বউ ভালো কাপড় দিতে হবে, তোমার বউ ভালো খাবার দিতে হবে, তোমার বউ একটু শ্রমবর্গা থেকে এসে বলে কি বলে? শুধু ছোট্ট একটা কথা বলে, কি বলে? কবুল। কবুল মানে ওর বিভিন্ন যাবতীয় যা কিছু প্রয়োজন ওই সাইড, এই কবুল করে করতে কেমন দিল, তাই না? এই যে ভাই ইমান আনার সাথে সাথে এটা বলার সাথে সাথে এখন আমার জরুরি হয়ে গেল আল্লাহ যত আদেশ আমি মানব, যত নিষেধ আমি এগুলো সব পরিহার করে চলব। এটা হলো কালিমার বাদশা, এটা কালিমার বাদশা। এই জন্য ভাই বলবার উদ্দেশ্য এটাই, তুমি আল্লাহর সমস্ত হুকুম তুমি মানে নাও, আর কি করো তুমি সম্পত্তি নিশ্চিত তুমি পরিহার করো। এখন ইমানের দাম কত? ইমানের দাম কত বলেন? ইমানের দাম কত? একজন লোক সারাদিন জপে, হুন্ডা 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 জপে, সে সত্যি তোরটা হুন্ডা 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 বলে, হুন্ডা একটা নাক জপে বলে, নাক সে পারবে, ব্যবসা পারবে, পারবে না। কিন্তু কেউ একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার যত হুন্ডা আছে সমস্ত হুন্ডা সে মালিক হয়ে গেল, দুনিয়ার যত বাড়ি সমস্ত বাড়ি সে মালিক হয়ে গেল। কারণ একদিন গোটা দুনিয়া একদিন ওই মাল্লাটাই ভালো, তাহলে সেই গোটা দুনিয়ার হুন্ডার মালিক হলো না ভাই? গোটা দুনিয়ার সমস্ত বাড়ির মালিক হয়ে গেল না? বলে না এত বড় দামি, আর আল্লাহ আমাদের বলবাই কিন্তু আমাদের আল্লাহ দান করছে। এখন বলবার মাকসাদ কি? মাকসাদ হলো আল্লাহ তাআলা থেকে হয়, আল্লাহ তাআলা চাই এগুলো রেখে দিল করতে পয়দা করে, আল্লাহ থেকে হয়, মাকসাদ থেকে হয় না। এই জন্য এই কথা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনে অনেক নবীর ঘটনাকে আল্লাহ পাক আমাদের সামনে আছে। ঘটনা বর্ণনা করছে কিসের জন্য? আমাদের ইমানকে সতেজ করার জন্য, ইমানকে তাজা করার জন্য আল্লাহ তাআলা অনেক ঘটনা কোরআনে আছে। আল্লাহকে গাছি দশ পছন্দ করে, ইব্রাহিম সাহেবের ঘটনা আল্লাহ কোরআনে বলে দিল, মুসা সাহেবের মায়ের কথা আল্লাহ কোরআনে বলে দিল। আল্লাহ গল্প পছন্দ করেনি, গাছি দেখি আমরা গল্প পছন্দ আলিবাদ এরকম গল্প করে আল্লাহকে গালছি, আল্লাহ গালছি নয়। তাহলে এগুলো পৌরাণিক ঘটনা করার কারণই হলো তোমরা এগুলো দেখে দেখে তোমরা তোমার ইমানকে সন্তুষ্ট করো, তাজা করো। এই জন্য ইমানের মাকসাদ হলো আল্লাহ থেকে হয়, মাকসাদ থেকে হয় না। আল্লাহ পরে ঘটনা করছেন না, মুসা মায়ের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন না, আমরা সবাই জানি। আমি দু একটা কথা ইঙ্গিত দিতেছি এখানে।
দেখেন এরাও যখন শুনল যে তার রাজ্যে এমন এক সন্তান আসবে, তার রাজ্যকে আল্লাহ তাকে খতম করে দিল, তখন ফেরাও রাজকোষ উন্মুক্ত করে দিল সন্তানকে না আসতে দেওয়ার কারণে। আর সে কি করলো, ভাগ্যকে সে না ধরে সে তদবির আরম্ভ করে দিল, তকদির না মানে তদবির আরম্ভ করে দিল। আর আল্লাহ তকদিরে রয়েছে, তোকে সন্তান দিন তো রাজ্য খতম করবো, তকদিরে রয়েছে। সে তকদির বিশ্বাস করে না, এক তদবির আরম্ভ করেছে যে সন্তানকে আসতে দিবে না। হাজার হাজার সন্তানকে মারা হলো, রাজকোষ উন্মুক্ত করে দেওয়া হলো, খালি করে দেওয়া হলো সন্তানকে না আসতে দেওয়ার জন্য। কিন্তু পাইছে কি বলেন, হ্যাঁ কি হয়েছে, সন্তান নির্দিষ্ট সময় কি হয়েছে, মুস্তাফার মায়ের ঘরে চলে আসে। আসার পরে এখন মুস্তাফার মা টেনশন করে কি হবে, এখন আল্লাহ জীবের সঙ্গে পাঠাইতে দেয়, বাক্স তৈরি করে তাকে বলো সে বাক্স করতে রাখে, একটু নদীতে ফেলে দেয়। বলি তো আমার কথা, আল্লাহ তার বলে দিচ্ছে তোমার সন্তানকে তোমার কাছে তোমার ঘরে ছিল। মুস্তাফার মা কোনো জ্ঞান কিন্তু বলেনি, নির্দেশ আল্লাহ ফেলে দিচ্ছে। লম্বা ঘটনা তো সব করে বলতেছি, গেল কোথায়, ফেরাউন ঘাটে। আল্লাহ তাআলা মুস্তাফার বাঁচানোর জন্য ফেরাউনের যে শত শত বাহিনী, এই বাহিনীর বিপক্ষে আল্লাহ তাআলা আল্লাহর বাহিনী পাঠাচ্ছে নাকি, পাঠাচ্ছে বাহিনী পাঠাচ্ছে। এখানে আল্লাহ আবাবি পাখি পাঠাইছে, আল্লাহ কি মশা পাঠাইছে, পাঠাইনি। আচ্ছা কি করলেন, শুধু আল্লাহ একটু টেকনিক খাটাইলেন, একটু বুদ্ধি খাটাইলেন। বুদ্ধিতে কি, মুসা আলাইহিস চেহারার মধ্যে আল্লাহ শুধু মহব্বত পাঠিয়ে দিলেন। কি করলেন, মহব্বত পাঠিয়ে দিলেন। মহব্বত আমাদের দিল্লি গুলি বলতেছে আল্লাহ মহব্বত পাঠিয়ে দিলেন। কারণ ওনাকে বাক্স খোলার মধ্যে একটা সঙ্গে সঙ্গে চমকে উঠল, আর এই তো আমার ধ্বংসটাকে, এইটা আমার ধ্বংস করবে। যখন ভালো করে দেখলো মহব্বত মাখার চেহারা, প্রথমে দেখলো বিবি আসিয়া, দেখার সাথে সাথে মহব্বত মাখার চেহারা থেকে বিবি আসিয়া দিলে মুস্তাফার মহব্বত দিয়ে ভর্তি হয়ে গেল। এক মুস্তাফার বাঁচার জন্য পাঠাবে। ফেরাউন যখন ভালো করে দেখলো, দেখার সাথে সাথে মুস্তাফার মহব্বত মাখার চেহারা দেখার পরে তার দিলের মধ্যে নিয়ে আসলো, মুস্তাফার জন্য মহব্বত চলে আসলো। সেনাবাহিনীর প্রধান দেখলো, দেখে তার দিল মুস্তাফার যেই দেখে এক নতুন মুস্তাফাকে দেখে সাথে সাথে কি হয়, মহব্বত মাখার চেহারা দেখার পরে তার দিলের মধ্যে মহব্বত চলে আসে। সবাই কি করলো, মুসার শত্রু ছিল, এখন সবাই মুস্তাফার বন্ধু হয়ে গেল। এবার কি করলো, ফেরাউন ডিক্লার দিল মুসা এই বাচ্চা এখন রাষ্ট্রীয় সন্তান। কি সন্তান, রাষ্ট্রীয় সন্তান। এখন মুসা সালাম যেমন তোমার সন্তান না, মুসার রাষ্ট্রীয় সন্তান। যে কোনো উপায় একে বাঁচাতে হবে, যে কোনো উপায় একে বাঁচাতে হবে। হ্যাঁ, লাগিয়ে গেল তদ্বির। কারণ এর আগে মুসাকে মারার জন্য রাজধানটা উজাড় করে দিচ্ছি, এবার আবার খুলে দিল। কেন, মুসাকে বাঁচার জন্য রাজধানটা খুলে দিল। কে আসো, তাকে দুধ পান করাতে পারবো, তাকে প্রথম শ্রেণীর ভাতা দেওয়া হবে এবং তার জীবনের সমস্ত দায় দায়িত্ব এটুকু কি হবে, রাষ্ট্রকে বহন করা হবে। কিন্তু আল্লাহ নির্দেশ, মুসা সালাম কারো এবং স্থলে মুখ দেয় না। যখন সমস্ত বিষয়ের সমস্ত শক্তি ব্যর্থ হয়ে গেল, একটা দুধের বাচ্চাকে পাইতে পারতেছে না। হ্যাঁ, একটা দুধের বাচ্চাকে পাইতে পারতেছে না, সমস্ত মিশনের শক্তি খতম হয়ে গেল। আল্লাহ এবার বলতেন, তোমরা ব্যর্থ তো, একটা বাচ্চাকে পাইতে তোমরা ব্যর্থ, দেখো আমি কেমনে পারি। হ্যাঁ, আমি যে প্রত্যেকটা প্রাণীকে আমি পারি, এবার আমি প্রাণীকে পালার সিদ্ধান্ত আমি নিছি, এবার দেখো আমি কেমনে পারি দেখো। তাকে আর মুসলমান আনা হলো, লম্বা ঘটনা আনা হলো। মুসা তার মায়ের দুধ পান করে আরম্ভ করল। অনেক ঘটনা আছে, দুধ পান করে আরম্ভ করল। যখন দুধ পান করে আরম্ভ করা হলো, তখন মুসা সালামের মাকে বলা হলো, এই এখন রাষ্ট্রীয় মা, যে মুসার মা এখন রাষ্ট্রীয় মা, একে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হোক এবং আমাদের রাষ্ট্রের প্রথম শ্রেণীর ভাতা মুস্তাফার মাকে প্রথম শ্রেণীর ভাতা দেওয়া হলো। যে বলতেছে মুস্তাফার মাকে যে তুমি কোথায় থাকবে, প্রাসাদ তোমার জায়গা প্রাসাদে। কিন্তু এই যে আল্লাহ বলছে
তোমার ছেলেকে আমি তোমার ঘরে ফিরিয়ে দেবো, ছাড়ক জন্য ফিরিয়ে দেবো। মুসা না না, এই বিহারে থাকবো না, আমি আমার ঘরেই থাকবো। ঘরটা কুড়িয়ে ঘর, ছোট্ট ঘর। ফেরাউন ডিক্লেয়ার দিল, আরে রাষ্ট্রের সন্তান এটি পরিবার থাকা যায়? সন্তান থেকে এই পরিবার থাকার সন্তান, এটা রাষ্ট্রের সন্তান, এটি পরিবার থাকবে? হতে পারে না। যদি তুমি এখানে থাকো, প্রাসাদে থাকো, থাকতে পারো, যদি থাকতে না চাও, তুমি তোমার পরিবারে থাকো, কিন্তু তোমার পরিবারটা হবে রাজপ্রাসাদ। পরিবারটা কি হবে? রাজপ্রাসাদ। তোমার পরিবার থাকবে না, ওটা হবে রাজপ্রাসাদ। আর তোমার এলাকাকে আমি বলবো সেকেন্ড ক্যাপিটাল, তোমার এলাকাটা হবে দ্বিতীয় রাজধানী। তোমার অন্তরানো দেখেন আল্লাহ তাআলা কি না করতে পারে। এই জন্য ভাই করা, এই জন্য ভাই আল্লাহ সব কিছু করেন। এই কথা একই আমাদের মধ্যে বসে। একজন বনিস্টালের একজন লোক অভাবের মধ্যে আসে। উনি আসলো একজনের কাছে, আসে তার কাছে 300 টাকা কর্জ চাই, আমাকে 300 টাকা কর্জ দেন। তো ওই লোকটা বললো, আমি তোমাকে চিনি না, জানি না, 300 টাকা কর্জ দিতে সাক্ষী আছে? তোমার সাক্ষী আছে? না, আমার সাক্ষী তো নয়। তাহলে কেমনি দিব? সাক্ষী নেই, তোমাকে চিনি না, কোথাও আমার বাড়ি নদীর উপর, আমার বাড়ি নদীর উপর, আমার বাড়ি, আমার সাক্ষী নেই। একটা সাক্ষী আছে, একজন সাক্ষী আছে, তুমি যদি সাক্ষী নাও তা দিতে পারো না, না দিলে আমার সাক্ষী নেই। কে সাক্ষী তোমার? আমার সাক্ষী আল্লাহ পাক। আমার সাক্ষীকে, আমার সাক্ষী আল্লাহ পাক। আল্লাহ পাক তুমি সাক্ষী মানো, নইলে যদি তুমি আমাকে টাকা দাও তাহলে ধার দিতে পারো, না হলে আমার আর কোনো সাক্ষী নেই। বলেন তো আল্লাহ পাকে তো বড় সাক্ষী একটু আছে। তখন ওই দিয়ে দিল 300 টাকা খরচ। এবং 1 সপ্তাহ সময় নিল, আগামীকাল সোমবারে বিকেলে তোমার টাকা আমি পৌঁছে দিল করে চলে গেল। আগামীকাল সোমবারে ওই টাকা পৌঁছে দেওয়ার জন্য নদীর ধারে আসে দেখে নদীর উত্তাপ, একটা নৌকা চলে না, এবার যে আল্লাহকে সাক্ষী রেখেছি, টাকা যদি না পৌঁছাতে পারে তাহলে আল্লাহর সাক্ষী মিথ্যা হয়ে যাবে। কি করা যায়? উনি একটা বললেন, একটা কাঠের গুল ছিল, গুলটা ছিদ্র করে 300 যে টাকা নিয়েছিল ওটা অর্থের মধ্যে রেখে মাটিতে বুঝিয়ে দিয়ে নদীতে ভাসায় দিতে বললো, আল্লাহ আমার কাজ আমি করে ফেলেছি, এখন পৌঁছানো তোমার দায়িত্ব, তোমাকে সাক্ষী রেখে আমি টাকা দিয়েছি, এখন যদি তুমি আমার কর্মদাতার কাছে এই টাকা পৌঁছে না দাও তাহলে তোমার সাক্ষী মিথ্যা হয়ে যাবে। আমি আমার কাম করছি, এখন তুমি তোমার দায়িত্বে এই টাকাটা আমি যার কাছে কর দিয়েছি তার কাছে পৌঁছে দাও। কাঠের গুলটা ছাড়িয়ে দেবো। তো এদিকে যে কর্জ দিয়েছে নির্দিষ্ট সময় নদীর ধারে চলে গেছে। আচ্ছা দেখি একটাও নৌকা চলে না, কেউ তো আসে না। অনেক প্রজ্ঞা করার পর মনে করলো মনে হয় আমার টাকা দিবে না, মনে আমার সঙ্গে শিখে দিচ্ছি, বসে থাকে। লাভের সন্ধ্যা হয়ে গেল, চলে যায়। যখন চলে যায় তখন দেখতে কাঠের কুল একটা ভাসতেছে। তো মনে করলো বাড়িতে আমার লাকড়ির দরকার, কাঠের কুলটা দিয়েছে, ঘাড়ে লাকড়ি করে জ্বালাম, চুলে জ্বালাম, ঘাড়ে করে চলে গেল বসা। পুরাতে ফাটতেছে, দেখতেছে, ফাটতেছে, ঝরঝর করে কিছু টাকা পড়ে গেল। বোর্ডে দেখে 300 টাকা। 300 টাকা কার থেকে হলো? কে করলো? এই জন্য আল্লাহ পাকে করে কোথায় কি দিলের মধ্যে 100 কথা। তারপর দেখো তুমি ইমানের জোর আছে কি নাই। আমরা ইমানকে নিশ্চুপ করে রাখছি, ইমান আছে আমাদের ইমান নিশ্চুপ ঘুমে রেখেছি, ঘুমে ভাই একটা মোবাইল শক্তি নাই, যখন বাস্ট হয় তারপর দেখবে এত শক্তি আছে কি নাই। আর একটা মোবাইল বাস্ট করো তারপর যাবে একটা কত শক্তি, তখন বুঝবে তুমি একটা মোবাইল শক্তি কাকে করে। যতক্ষণ বাস্ট না হবে শক্তিতে বোঝা যাবে ইমানের শক্তি আছে কি নাই। তুমি এটাকে বাস্ট করো, আগে বাস্ট করো, তারপর দেখবে শক্তি আছে কি নাই। খাঁচার মধ্যে বা ঢুকে গেছে, বাচ্চারা যে গুটায় আছে, লাঠিতে গুটায় বা কি গুটা কর জিনিস, কখন নেয় যখন খাঁচার মধ্যে ভর্তি করে রাখছে, বাকিরা পড়ার কিছু জায়গায় গুটা খেতে হয়,
বা করে চাই একটা শাড়ি দেন, একটা শাড়ি দেন, আমার শক্তি আছে কি শাড়ি দেন। মুসলমান নির্দিষ্ট জায়গার মধ্যে ঘুরতেছে, যার কারণে আর মুসলমানদের ইমান বাস্ট হয় না। তুমি আল্লাহ তো বের হয়ে যাও, বের হয়ে ইমানটা বাস্ট করো, তারপর দেখো ইমানের শক্তি আসছে। এরা ইমানে বসে থাকেনি, ইমানকে বাস্ট করছে, তখন দেখছি সাহেবেরা ইমান কত দামছে। এই জন্যই এই জন্য আরেকটা এই যে আল্লাহকে চিনেন সবচেয়ে বড় ইবাদত, এইটা কি করে লা ইলাহা ইল্লাল্লাহ। দুই নম্বর জিনিস হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজিকে চিনা, এটা দ্বিতীয় নম্বরে ইবাদত। এটা দ্বিতীয় নম্বরে ইবাদত। নবীজিকে চিনতে হবে কেমন করে? ওই ইহসানের সাথে চিনতে। আল্লাহ নবী আমাদের ইহসান করছে, ওই ইহসানের সাথে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ নবীকে চিনতে হবে। খালি আমাদের মুহাম্মদ সে কইলেও না, উনি আমাদের জন্য ইহসান করছে, উম্মতের জন্য যে ইহসান, যার শরীরে মোসাবেক পড়া হারাম, তারপর যে উনি উম্মতের জন্য চেহারার মধ্যে ব্যারিকেড ঢুকেছে, উম্মতের ফিকির করছে, কত ফিকির করছে। ওদের যুদ্ধে যখন নবীজির চেহারার ব্যারিকেড ঢুকে গেল, দাঁত ভাঙে গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসল নবীজির চেহারা থেকে ব্যারিকেড খোলার জন্য ফুটবে। এই মুহূর্তে আসলে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা তার ভাই আবু বকর নবীজির চেহারা থেকে এই ব্যারিকেডটা খোলার দায়িত্বটা আমাকে দাও। আবু বকর রাদিয়াল্লাহু বলল, আরে ওবাদা তুমি পারবে না, কষ্ট দিল নবীজি, পারবে না। পারবো, যাও। নবীজি বলল, আবু বকর ওবাদাকে দায়িত্ব দাও, উনি আমার চেহারাতে ব্যারিকেড পাবেন। নবীজি যন্ত্রণা ছটফট ছটফট করতেছে, অস্থির হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে, চেহারা এরকম ব্যারিকেড ঢুকছে, ক্ষত বিক্ষিত, উনি ভয় পেরেশানি যন্ত্রণা ছটফট ছটফট করতেছে। আবু ওবাদা আসলো, নবীজি চেহারাতে ব্যারিকেড খোলাতে হাত দিয়ে টানলে কষ্ট পাবে, এই জন্য উনি দাঁত দিয়ে ধরুন, দাঁত দিয়ে কামড়ে দিয়ে দাঁত ধরে ব্যারিকেড কাটতেছে, দাঁত ভেঙে গেল। কোনো ইয়া নাই, চিন্তা জানতেছে। আসল ঘটনা হলো আবু ওবাদা বলেন, যখন আমি নবীজির চেহারার মধ্যে আমার চেহারাকে লাগালাম দাঁত খোলার জন্য, তখন দেখলাম নবীর ভিতর থেকে বরকন করে আওয়াজ বের হতেছে। কি আওয়াজ? আল্লাহ বলতেছে, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার কওমের লোক আমাকে চেনে না, জানে না, বোঝে না, যার জন্যই তারা আমাকে কষ্ট হচ্ছে। আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ তুমি হেদায়েত দাও। এই অবস্থা নবীর দিন দিন বেড়ে যাচ্ছে। এই নবীজি হলো আমাদের নবী, খেয়াল করতেছে। পরে সাথে সময় দেওয়া হবে, বলেন তো ভাই, দেখেন বলেন, আমরা আমাদের মধ্যে অনেক আনন্দের জিনিস আসে না, আসে না? কিছু সমষ্টিগত ভাবে আনন্দ, কিছু ব্যক্তিগত ভাবে আনন্দ জিনিস আমরা আসে, আমরা উপভোগ করি। সমষ্টিগত কিছু আনন্দ আছে না? জ্যোৎস্নার আলো কত সুন্দর না? সমষ্টিগত আনন্দ না? সমষ্টিগত আনন্দ। 6 ঋতুর যে আনন্দ আছে, 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, বসন্ত আছে, 6টা ঋতু। এটা কত আনন্দ আছে না? গ্রীষ্মে কত আম, ফল, ফলাদি, গ্রীষ্ম, বর্ষা, যে পানির যে আনন্দ, গ্রীষ্মকালে বোঝে পানির আনন্দ কাকে বলে। গ্রীষ্ম, শরৎ, চন্দ্রের যে জ্যোৎস্না, শরতের জ্যোৎস্না, হেমন্তের যে দক্ষিণ হাওয়া, কত আনন্দের। শীতের যে পিঠা, কত আনন্দের না? শীত, হেমন্ত, বসন্ত, এই বসন্তের যে দক্ষিণটা কত আনন্দের না? আমরা উপভোগ করি। হ্যাঁ, তারপরে ব্যক্তিগত আনন্দ, মায়ের ভালোবাসা কত আনন্দ না? সন্তানকে ভালোবাসি কত আনন্দের না? বাবার স্নেহ কত আনন্দের না? আমরা কলা খাই কত আনন্দ না? আম খাই কত আনন্দ না? গরুর গোস্ত কত আনন্দ না? কত আনন্দের জিনিস আমাদের বলতে আছে। এত আনন্দ আমরা পালন কেমন করি, আসলে কেমন করে? এত যে আমরা আনন্দ অনুভব করি, এটা আসলে কোন জায়গায় পালন কেমন করে বলেন? হ্যাঁ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক যদি নবীজিকে না বানাতেন, 27 পর্যন্ত বানাতেন, বলেন দেবে বানাতেন, আল্লাহ বানাতেন, যদি উনিকে না বানালে আমাকে বানাতেন নাকি? বানাতেন। আমার মাকে বানাতেন, বা মা যে আমাকে ভালো বানাতেন। হ্যাঁ, 6টা ঋতু বানাতেন, আমার সন্তানদের খুব ভালোবাসি বানাতেন। মানে যত আনন্দ আমরা উপভোগ করি, একমাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা দিক দেখেন, আজকে আমরা সাধারণ অন্যায় করতেছি,
তার ঠিকই আছে না? মুসা আলাইহিস সালামের কবে তো একটা অন্যায় করছিল, শুধু চোর করে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিচ্ছে, হয় না বৃষ্টি? মুসা আল্লাহ আল্লাহ বৃষ্টি দাও, আমার কত কষ্ট করতেছে, আল্লাহ দিব না বৃষ্টি। তাহলে কেন দিবেন না? আমি আমার বলতে ভালোবাসি, খুব ভালোবাসি, কেন দিবেন না? আল্লাহ ভালোবাসো, তার চেয়ে হাতা কিন্তু বেশি, আমি তোমার বেশি ভালোবাসি, বেশি ভালো। তাহলে দিবেন না কেন? দিব না, কেন দিবেন না? তোমার অপরাধে একজন লোক একটা পাপ করে, সত্য বলতে ওই পাপটাই পর সত্য দিব। ওই জন্য একটা পাপ করার কারণে আমরা বৃষ্টি বন্ধ করেছি। আমরা কত পাপ করি না ভাই? যখনই তো পাপ হত্যা করতেছি, হত্যা করতেছি, অহর জানার জনের ঘটনা, ধর্ষণের ঘটনা করতেছে না। এরপরও আমরা টিকে কেন আসি? আল্লাহ আমাদেরকে আসতাম ভেবে ফেলে না কেন? মাটি আমাদের ব্যাগের ভিতরে ঢুকে না কেন? দুনিয়া ফুলিওটা আমাদেরকে গিয়ে ফেলে না কেন? পাহাড় আমাদেরকে পেশে না কেন? কেন? কারণ একটাই, সেটা হলো দেখেন 5-6 জন যুবক বরযাত্রী হয়ে মেয়ের বাড়িতে বরযাত্রা হয়ে গেছে। যুবকে গেছে, অনেক বরযাত্রী গেছে। যাওয়ার পরে 5-6 জন যুবক একটা টেবিলে বসছে খাবার। বলছে যে মেসিয়াকে বলতেছি, ভাই দেখো তুমি যদি আমাদেরকে বেশি দাও খাবার নষ্ট হয়ে যাবে, কম দাও জ্ঞান ধরবে না। একটা কাজ করো, টেবিলে আমাদের জন্য প্রশ্ন খোলা রাখো, আমরা বলতে দিব আর খাবো। কতটা ঠিক ভালো বলছে, বেশি দিন নষ্ট হবে, কম দিলে প্যাট ধরবে না, তাহলে টেবিলে রাখি। টেবিলে রাখছি, বস্তুর গামলা রাখছি, বড় গামলা রাখছি। টেবিল না যেটি, 3 মিনিট না যেটি বস্তুর গামলা শেষ, পোলাও শেষ, পুস্তক নিয়ে এসো, আরেক গামলা বসতে দিয়েছে, এটাও শেষ। ফের 3 মিনিট পর আরেক গামলা, এটাও শেষ। কন্যার বাবা দেখতেছে, কন্যা রাখুন না কিনে ভাইয়েরা, হ্যাঁ 3 মিনিটে পুস্তক আমরা শেষ করে যাচ্ছে, 3 মিনিটে পুস্তক আমরা শেষ করে যাচ্ছে। এদের আমি খাইতেই দিব না, লাইতে দেখে আমার যে অনুষ্ঠানে পুস্তক আমি কেনাই খেয়ে গেলি, আমি অন্য মানুষ কি খেলাম, খাইতে দেবো, লাইতে খাতে দেখে আসছে একজন বিশিষ্ট লোক বলতে, ভাই কোথায় যান আপনি? তো দেখছেন না কুকুরের মতন খাতে, কুকুরের মতো গামলা পুস্তক খাইয়ে যাচ্ছে, আমি এদের খাইতে দেবো না, লাইতে দেবে। ওই লোকটা বলতেছে কন্যার বাবাকে, এই যে 6 জন লোক খাঁচা রাখে, এরা কি আমার বর পক্ষের লোক, এদের জন্য লাইতে দেবে না, তার কষ্ট কেবেন, আমার জামাই যাবে, আর তোর জামাই কষ্ট হবে, তোর বেটি সুখে থাকবে, দুঃখে থাকবে, তো জামাই কষ্ট হবে, বেটি দুঃখে থাকবি, যদি দেখবে দেন তাহলে তোমার জামাই কষ্ট পেলে, তোমার জামাই কষ্ট পেলে তোমার বেটি দুঃখে থাকবে, তোমার বেটি দুঃখ সাথে সুখ চায়, তো দুঃখে কেউ সুখে যায়, তাহলে খায়। এর বর পক্ষের লোক একটা দাবড়াই না, আজকে দিতে তো এখন তার খাবে না, খায়, তখন আম দাবড়াই। কেন বলুন তো ভাই, গোটা দুনিয়ার বরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা যে অন্যায় করতেছি, আল্লাহ বরদাস করে আছেন উনার খাতিরে, উনার খাতিরে আল্লাহ সব বরদাস করতেছে, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার খাতিরে আল্লাহ সব বরদাস করতেছে, বরদাস করতেছে উনার খাতিরে। এই জন্যই আমি নবীজিকে অনুসরণ করা, নবীজি কি করা? অনুসরণ করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীজি অনুসরণ করছে, সিদ্দিক হয়ে গেছে। কি হয়েছে? সিদ্দিক, বিশ্বাসী হয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে মানতে গেছে, পরে যখন তাকে অনুসরণ করছে, ফারুক হয়ে গেছে। হ্যাঁ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে অনুসরণ করছে, কি হয়েছে? গনি হয়ে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা ওসমান কত নির্যাতন করছে, কত নির্যাতন করছে, যখন পরে নবীজিকে অনুসরণ করা আরম্ভ করছে, খালিদ সাইফুল্লাহ হয়ে গেছে। তারপরে কি নবীজিকে অনুসরণ করার কারণে আমরা যদি অনুসরণ করি, আমরা কি হব? খাইরের উম্মত হয়ে যাবো, সৃষ্টির শ্রেষ্ঠ উম্মত হয়ে যাবো, নবীজিকে অনুসরণ করি। এই জন্য নবীজি অনুসরণ করা মুহাম্মদ রাসূলুল্লাহ এর জন্য একবার হলো আল্লাহ কিনা যে লোক নবীজিকে ইহসানের সঙ্গে ছিলেন, এটার সবচেয়ে বড় আমাদের। যখন আমরা আল্লাহকে চিনে ফেলবো, নবীজিকে চিনবো, আল্লাহকে চিনছে, নবীজিকে চিনছে, আল্লাহ আমার খুশি হয়ে নবীজি ডাইকে নিয়ে গেছে কোথায়? আশ্বাস ডাইকে নিয়ে আল্লাহ তাআলা নবীজিকে, নবীজি আল্লাহকে দেখলেন, আল্লাহ পাকে দেখলেন, আল্লাহ নবীজিকে দেখলেন, দেখার পরে
আল্লাহ নবীজি আল্লাহর সঙ্গে কথা বললেন, আল্লাহ নবীর সঙ্গে কথা বললেন, আর এখন নবীজি আল্লাহ পাকে কাছে গেলেন। এখন নবীজি আল্লাহ পাকের কাছে আবদার করলেন, আল্লাহ আপনি যেমন আমার খুবই ভালোবাসেন, আমি কিন্তু আমার উন্নতি কম ভালোবাসি না, আমার উন্নতি আমি কম ভালোবাসি, আমি আমার উন্নতি খুবই ভালোবাসি, আপনি যেন আমাকে ভালোবাসেন আমি আমার উন্নতি ওইরকম ভালোবাসি। আল্লাহ আপনি যে আমাকে সাক্ষাৎ দিলেন, আমার সঙ্গে কথা বললেন, আমাকে কাছে নিলেন, আমার উন্নতি চাইতে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কাছে গেলেন, কথা বলছেন? তখন আমি বলি হ্যাঁ বলছি। আল্লাহ দেখছেন? হ্যাঁ দেখছি। আল্লাহ কত তুলেছি না একবারই কাছে ছিলাম। যদি বলে তাহলে আমাদেরকে আপনি বিমুখ করলেন, যদি বলে কি জবাব দিব, আমি কি জবাব দিব? আল্লাহ বললেন এটার ব্যবস্থা আমি করতেছি, এটার ব্যবস্থা আমি করতেছি, আল্লাহ ব্যবস্থা করে দাও। তখন প্রতিদিন নামাজ দিলাম, নামাজ দিয়ে আমি তোমাকে চিন্তা বড় নিয়ামত দিলাম, তোমাকে দেখা দিলাম, তোমার সাথে কথা বললাম, তোমাকে কাছে নিলাম, তোমার উন্মতকে আমি এই ব্যবস্থা করে দিলাম, নামাজ দিয়ে তোমার উন্মতকে বলে দাও তারা যখন নামাজ পড়বে আমার সঙ্গে সাক্ষাৎ, তারা যখন কোরআন পড়বে আমার সঙ্গে কথা বলবে, আমি তাদের কথা ধরতে, আমি কথা বলবো ওরা কথা বলবে। হ্যাঁ বলে দাও আমি তাদের, তুমি তাদেরকে একটা থাকছিলে, কিন্তু আমি তোমাদের উম্মতে এমন ব্যবস্থা করে দিলাম তোমার উম্মত একেবারেই আমার পায়ের উপরে চিন্তা করবে, একেবারে আমার পায়ের সঙ্গে তাদের মাথা বেঁচে যাবে, এত কাজটা আমি তাদেরকে নিব। ঠিক ভাই? নামাজ বলিস, নামাজ পড়লে তার নাম পাওয়া যাবে। নামাজ জান্নাত, এটা বড় কথা না, বড় কথা হলো নামাজের মধ্যে আল্লাহ তাআলা কি করছে, আল্লাহ তাআলা এই তিনটা বড় নিয়ামত দিয়েছে। আল্লাহর পায়ে চিন্তা করে এত বড় কি চান বলেন ভাই? হ্যাঁ আল্লাহর সঙ্গে যদি আল্লাহকে কথা বলতে আপনি চান, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে কি চান না? নামাজ নামাজ হলো বড় মূল্যবান শব্দ। আমাদের নামাজ পড়তে হবে আর আমাদেরকে এলেম জানতে হবে। আমি একবার হাতাতে মাদ্রাসা গেছিলাম এবং তাদের সাথে দেখা করতে গেলাম, দেখা করার উনি বললেন ভাই বলেন তো ফরজের উপরে ফরজ কি? ফরজ তো আছে, ফরজের উপরে ফরজ কি? বুঝলেন? আমরা তো জানি না। ফরজের উপরে ফরজ এলেন, এলেন যদি তোমার না থাকে ফরজ কাটবে, সুন্নত কাটবে, ওয়াজিব কাটবে, কিছুই বুঝবেন না। বললেন ফরজের উপরে ফরজ এলেন, তারপরে বলে বলেন তো ফরজের মধ্যে ফরজ কি? জানি না। ফরজের মধ্যে ফরজ ইসলাম, তো এটা যদি না থাকে তো এক ফরজ সহজে কিছুই তো থাকে না, কিছু নাই। এলে বলো ফরজের উপর ফরজ। আমি এখন বলে ভয় নেই এলেমের কথা বলে, ভাই তুমি মাথায় কাটতে নিয়ে ঘুরতেছো মসজিদকে মসজিদ, মসজিদ জানা তোর বাড়িকে বাড়ি তোমরা পরিবর্তন করতেছো, কিন্তু এলেমের ধার তোকে ধরা না, তোমাদের মাথায় বেঁধে নিয়ে ঘুরেই কোনো লাভ হবে না। বুঝালেন আটা পিঠে চাকরি আছে, চাকরি বড় পিঠে চাকরি আছে না, চাকরি ঘুরে দিতেছ, সারাদিন ঘুরে দিতেছ, কিন্তু চাকরির মধ্যে দানা আটা কম যাবে, দানা দিতে হবে, আটা বেরোবে, আটা বেরোবে, 1 ফুট আটা বেরোবে, তোমাকে আটা হলে চাকরির মধ্যে তোমার দানা দিতে হবে, যখন দানা দিয়ে ঘুরাবে করে আটা বেরোবে। ঘুরলে হবে না, তখন এলির হাসিল হচ্ছে। এলিমের সাথে করো, এলি বড় বলেন আমল এক জিনিস আর এবাদত এক জিনিস। আমলটা যদি এলিমের সাথে হয় এটা হবে এবাদত, আর আমলটা যদি এলিমের সাথে না হয় এটা হবে মুসিবত। কি হবে? মুসিবত। আমরা জানি দান সদকা করা এটা ও নেতির কাম, কিন্তু এলিমের সাথে না হয়, আমি দান সদকা করা জানি বড় মহৎ কাম, এখন এলিমের সাথে না করে আমি দান সদকা দিয়ে দিলাম মুখ ধরে, এটা আমার এবাদত হবে মুসিবত হবে, মুসিবত হবে, কারণ আমি এলিমের সাথে ওখানে দিই। আমাকে আমল করতে এলিমের সাথে আমি সাথে সাথে কি করতে হবে, আমাকে জিকিরের লাইনে বেরোতে হবে। জিকির হলো তেয়ার, কি জিকির কি তেয়ার না থাকে কোনো গাড়ি চলবে নাকি? তেয়ার শেষ তার গাড়ি শেষ, জিকির হলো তেয়ার। তুমি তো দিনে গাড়ি চালাইতে চাও তাহলে লোক তেল করাচ্ছে, হলো জিকির। জিকির কাকে বলে? জিকির 4টা জিনিসের নাম, আল্লাহ হাজিরি, আল্লাহ নাজিরি, আল্লাহ নাই, আল্লাহ সাহিদি, এই 4টা জিনিসের নাম জিকির। আল্লাহ আর হাজির আছে, ভাই তোমাকে জিকির করে একরাম, আমাকে মেহনত করে একরাম হাসিল করে, একরাম করে
প্রত্যেকটা মানুষ তাকে একরাম করতে হবে, আখলাক সুন্দর করতে হবে। এক সাহাবী নবীকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার যে ঈমান আছে, ঈমানটাকে পরিপূর্ণ করবো, ঈমানকে কি করবে? ঈমান পরিপূর্ণ করবো, কি আমল করবো আমি? নবী বললেন, তুমি তার চরিত্র সুন্দর করো, তোমার ঈমান পরিপূর্ণ 100% তোমার ঈমান। আর এটা ভক্ত হলো তোমাকে আখলাকে সুন্দর করতে হবে। তো চরিত্র সুন্দর করো, তোমার ঈমানের মধ্যে পরিপূর্ণতা আসবে। আখলাক কি? আখলাক কি? আখলাক তিনটা জিনিসের নাম, তিনটা জিনিসের ভাষা। কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করো, তুমি তার সাথে ভালো ব্যবহার করো। কেউ তোমার জুলুম করে, তুমি তাকে মাফ করে দাও। কেউ তোমার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক চিন্তা করলে, তুমি তার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক জোড়ো। এটা আখলাক। আর আখলাক তিন ধরনের, একটা কুলিকে হাসান, কুলিকে কারি, কুলিকে হাসি। সময় নেই, 4 10 মিনিট সময় আছে। এই জন্য ভাই আমাদেরকে করতে হবে, হ্যাঁ, ঈমান পরিপূর্ণ করতে হবে, আখলাক সুন্দর করতে হবে। আর ভাই আমাদের আর একটা জিনিস হলে আমাদের ইখলাস, সবকিছু কার্যকর করতে হবে, আল্লাহর জন্যই করতে হবে। বিনিময় নেওয়া, কোনো কামের বিনিময় নেওয়া একসাথে পরিপূর্ণ টাকা শাস্তি। এক যুদ্ধে মুসলমান কাফেরদের যুদ্ধ চলতেছে, কাফেরদের সেনাপতিকে সেনাপতি ওই যুদ্ধে দেখতে আসছে, শান্তি উল্লেখে শাহাদাতি বন্ধু আছে। জাজিদের পক্ষে ঘোষণা করা হলো, যে মুসলমান সেনাপতি হত্যা করতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, আর আমার মেয়ে শাহাদাতি তাকে বিবাহ দেওয়া হবে। সে কথা শোনার পরে মুসলমানরা খেলতে গেল। মুসলমান সেনাপতি বলে, ঘাবড়ানোর কোনো কারণ নাই, আমাদের পক্ষে ঘোষণা করে দেওয়া হবে যে জাজিসকে কন্ট্রোল করতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, এবং জাজিসের মেয়েকেই তাকে বিবাহ দেওয়া হবে। মুসলমানের পক্ষে ঘোষণা করা হয়ে গেল। যুদ্ধ চলতেছে, এমন এক সময় আব্দুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা এমন ভাবে যে বাচ্চার জাজিস ছিল, ওখানে গিয়ে এমন ভাবে বাচ্চার জাজির আক্রমণ করলো, করার সাথে সাথে বাচ্চার জাজিসের মাথা দুর্ঘটনা করে দিয়ে মাথাটাকে সাথে সৈন্যের ভিতরে ছুড়ে গেল। কাঁকড়া বলে পেয়েছে যে যুদ্ধ, বাদশা মারা গেছে, সেনাপতি মারা গেছে, আর যুদ্ধ করার নামে পাওয়া। মুসলমান যুদ্ধ জয়লাভ করল, শাহাদাতি মুসলমান হাতে আসে। এবার বাদশার জাজিসকে হত্যা করলো কে? আমি ওটা আগে যেটা গাইডে করা হতো, আমি বলছি আমাকে 1 লাখ টাকা দেন, আর তার সাথে দিয়ে দেন। আমার আমি কোথায় বলতাম, আমি বলছি কে বলার না, কে মারছে কেউ বলে না, কারণ ওই মারছে 1 লক্ষ টাকা লোভে মারেনি, বাদশার বিয়ে করার লোভেও মারিয়েছে, মারছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কেউ আর প্রকাশ করে না, কে মারছে কেউ প্রকাশ করে না, প্রকাশ কেউ করে না। তখন সেনাপতির বিপদে পড়ে গেল মুসলমান সেনাপতি, আর বাড়িল কে? আমি যে পুরস্কার ঘোষণা করছি, এই সাহায্যের দিকে তাকে বিয়ে দেবো, বাড়িল কে? তখন সাহায্যে টাকা হলো। তারা বললো, যখন তোমার বাবাকে মারে আমাদের মুসলমানদের প্রবলেম, তুমি যেখানে ছিলে, তা আমি বাবার কাছে ছিলাম, যে মাসে তাকে দেখে চিনবে তুমি? অবশ্যই চিনব। তখন মুসলমানদের যারা আকার সেনাপতি, মাথা সেনাপতি, সে সৈন্য, তাদেরকে লাইনে টান করানো হলো। হওয়ার পরে ওকে বলা হলো, একে যেন তুমি সাহায্যের সঙ্গে না হলো, একে যেন এই ম্যাচে না মারিনি, এই ম্যাচে না মারিনি, এই ম্যাচে না মারিনি, এই ম্যাচে না মারিনি, এই ম্যাচে না। তখন আব্দুল জুবাইরের কাছে আসলো, এই ম্যাচে মাথায় নিচে, এই ম্যাচে দেখেন মারার পর 1 লক্ষ টাকা ছড়িয়ে পেয়েছি, দরকার নেই আমার টাকা, শাহাদাতের ক্লিয়ার করে আমার দরকার নেই, আমি তো যুদ্ধ করছি আল্লাহর জন্য যুদ্ধ আমি করছি, পুরস্কার দিয়ে যুদ্ধ করে দিচ্ছি। আর যেন আমরা যে কোনো কাজ করবো, আমার ভাই আস্থা বলে দিতে ভাই, আমাকে একবার এক কিছু বলতেছিল যে আমি এক জায়গায় গেলাম বয়ান করার জন্য, যে একজন ধনী লোক আমার ওনার বাসায় নিয়ে গেল, খাওয়া দাওয়া করার পরে আমাকে বলতেছে, হুজুর এই যে পশ্চিম দেখছেন আমের বাগান, এটা আমার, দক্ষিণ দেখতেছেন ধানের খ্যাত, বিশাল খ্যাত, এটা আমার, উত্তর দেখতেছেন না মাটাকে বড় বছরা মাঠ, এটা আমার, পূর্বে দেখতেছেন বাড়ি 5-7 বাড়ি, এটা আমার। হুজুর বলতেছে ব্যাপার কি আল্লাহ করতেন, ব্যাপার এখন আল্লাহ করতেন, আল্লাহ করে দেখবেন, দেখো তো আমার সাথে আসে বইতে দিয়ে যে 200 টাকা আমি দান করছি,
200 টাকা আল্লাহ বাকি সব বলতেছে আপনি জান্নাত চান না জাহান্নাম চাই, চান কি চান? হুজুর আপনার কথা কয় না, আমি জান্নাত চাই। জান্নাতটা কার? জান্নাতটা আল্লাহ পাকের। আল্লাহ জান্নাত বিক্রি করে নি, কেমন কথা বলি? আল্লাহ চুক্তি করে নি, যেমন তোমার জান্নাত কিনে নিলাম, দিনে তোমাকে জান্নাত দিলাম, আল্লাহ চুক্তি করে নি। হুজুর বলছে তো কোরআন আমরা বলিনি, আমি মোমের জান্নাত কিনেছি, জান্নাত বিনিময়। এই বাড়িতে জান্নাত চাই তো জান্নাত চাই, তাহলে জান্নাতের দাম, এই জান্নাতের দাম কত? মোমের পুরা দাম, পুরা মাল, এটা হলো জান্নাতের দাম। আল্লাহ চুক্তি হয়ে যাবে। তাই বাড়ি লেখা যদি জান্নাত যদি জাহান্নাম চায়, জাহান্নাম আসলে তাকে বাড়ি তোমার। যদি জাহান্নাম চান তাদের এই বাগান তোমার, যদি জাহান্নাম চান তাদের এই মশলা মাঠ তোমার, যদি জাহান্নাম চান তাদের দিবি তোমার। জাহান্নাম চান, জান্নাত যদি চান তাহলে বাড়ি কার? আল্লাহ। তাহলে বাগান কার? আল্লাহ। এই বাগান কার? এই মাঠ কার? আল্লাহ। এই দিঘি কার? আল্লাহ। আর ওই তো 200 টাকা করতে দেখা না, এখন বইতে 200 টাকা, এটা তোমার, এটা তোমার জান্নাত, এটাই তোমার কামে আসবে। বলো তো সবাই জান্নাত চাই না ভাই? হ্যাঁ, জান্নাত চাই, সবাই জান্নাত চাই। জান্নাত যদি চাই তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে চুক্তি করে দিয়েছেন। জান তোমার নয়, মাও তোমার নয়। যদি তুমি জান্নাত চাই, আর যদি জান্নাত না চাই তাহলে জান তোমার, মা তোমার। আর যদি তুমি জান্নাত চাই তার সমস্ত জান তোমার, সমস্ত মা তোমার, আর দান আমার। যখন চাইবে সকল তোমার দিতে হবে, তাই কিনা? একটা বড় হতে ভাই মোনাফিকের লক্ষণ পাঠায় এটা না, সময় মিলেছে আমার। এই জন্য ভাই যদি আমি জান্নাত চাই, যেমন আমি জান্নাত নেব, তাহলে আমার জানার মাল যখনই আপনার চিন্তা করবো আমি আমারও তো খেয়াল হবে। আর আমারও তো খেয়াল চেয়ে করে সে মোনাফিক নাই, মোনাফিক নাই যে আমারও তো খেয়াল আছে সে মোনাফিক। জানার মালটা আল্লাহ পাকের, আল্লাহ পাক আমার কাছে আমানত রাখছে, যে জান্নাত তোমার কাছে আমানত রাখবো, সব একটাই, যখনই চাইবে তখনই দিতে হবে। এখন আল্লাহ চাইছে জান্নাত খাবার কেন না? যদি মোনাফিক দেবে, মোনাফিক দেবে, মোনাফিক নাই। আর মোনাফিক জায়গা কোথায়? জাহান্নাম সমান দিছে, ফেরারও সমান দিছে, থাকবে না। নমরুদ সমান দিছে, থাকবে না। কে থাকবে? মোনাফিক। আল্লাহ দিতে আল্লাহ চাইতে দিতে নারাজ হই, দিতে না চাই, তাহলে আমি আমার নাম করতে যাবো ভাই। কেমন মোনাফিক হব না? মমিন হব। কি বলেন ভাই? কি হবো? মমিন না? এর মমিন হইতারা কি করতে? আল্লাহ আমার জানমান আমার চাইতেছে, এখন আমার জানমান করতে ভাই আমাকে আপনার চাই, যতটুকু চাই সম্পূর্ণ চাইনি, কিছু দাও, বাকিটা তো পরে লেগে নিব। কি বলতেছে? আমাকে কিছুটা দাও, কিছুটা দাও, সম্পূর্ণ দেবো না আমি, কিছু দাও, বাকি তোমার গরু থাক, যখন দরকার তখন দরকার না দেখে দেবো না, দেখে না দিব না। আর কিছুটা আমাদের দাও, কিছুটা চাইতেছে। আল্লাহ কি আমার জান মালিক দুনিয়া দেখে এখানে বলবে জানলাম আমার দাম? আল্লাহ পাক ওটা প্রতিনিধি আছে, প্রতিনিধিকে আল্লাহ, আল্লাহ এর প্রতিনিধি, আল্লাহ নবী প্রতিনিধি, আর ওনার প্রতিনিধিকে এরকম বড়রা আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আর বড়দেরকে মানো। বড়দের মানতে বলিনি, বড়দেরকে মানো। এখন বড়রা চাইতেছে ভাই দিনের ভীষণ চাকাটা, গোটা দিনের চাকাটা জামাত চাইতেছে, জামাত চাইতেছে, বাংলাদেশি জামাত ভীষণ চাইলে জামাত চাইতেছে। আর গোটা দুনিয়ার মানুষ চাই বিভাষিত, বিভাষা ছাড়া কেউ নাই। সাধারণ মানুষ পরিষ্কার পানি পাওয়ার জন্য পরিষ্কার পানি পান করতেছে, আর কিছু মানুষ পরিষ্কার পানি না পাওয়ার কারণে বিভাষিতার কত চাষ করবে, বিভাষার কারণে ড্রেনের পানি ব্যবহার করতেছে, ড্রেনের পানি খাইতেছে। বিভাষিত সবাই আল্লাহ জান মালিক এখানে আপত্তি বসে থাকি, হাজার মানুষ ড্রেনের পানি পান করতেছে, আল্লাহর কাছে জবাব দেবো না, রাস্তায় থাকবে না। এই জন্য ভাই গ্রুপে চাইতেছে আমরা কি করি ভাই, আল্লাহ দিয়ে হই। বিশেষ করে বিদেশের যে অবস্থা, যদি কার মধ্যে শোনে আশ্চর্য হয়ে যাবে। চীনে জামাত গেছে, চীনে জামাত গেছে, যাওয়ার পরে মুসলমান মুসলমান সালাম দিতেছে, সালাম দিতেছে, উত্তর দিতে পারে না।
কি বলতেছেন ভাই? আল্লাহ করতেছে কি, আমরা কি পড়তেছেন? পুতিন কি পড়তেছে আমরা বুঝি না। তোমরা মুসলমান নাও, হ্যাঁ আমরা তো মুসলমান। তোমরা কোন দাবিতে মুসলমান? মুসলমান তো দাবি করতেছ, তোমরা কোন দাবিতে মুসলমান? বলতেছে আমরা শুক্রবারে শরীরের বস্তু খাই না, শরীর বস্তু খাই, শুক্রবারে খাই না। শুক্রবারে শরীর বস্তু না খাওয়াটা কেন মুসলমান দাবি করে বসে আছে? শুক্রবারে শরীর বস্তু না খাওয়া এটা মুসলমান দাবি করে বসে আছে। এখন আপনি আমি বসে যদি থাকি বলেন তো, একদিন দিনের উপরে ফিরে নিয়ে কে বলেন? যারা জানে, যারা জানে না তাদের যে দায়িত্ব, তাদেরকে শিখানো, বোঝানো, সামলানো। আমরা যদি জানমাল নিয়ে বসে থাকি, কালকে মতো ময়দানে আল্লাহর কাছে উত্তর দেওয়ার জায়গা থাকবে। ছোট্ট একটা বাচ্চা কিন্তু জানি, একটা লোক একটা লবণের প্যাকেট কিনছে। কি কিনছে? লবণের প্যাকেট কিনে রাস্তাতে হাঁটতেছে লবণের প্যাকেটের নিচে ফুটা কিন্তু লবণ করে দেখতেছে। একটা লোক সাবধান করে, ভাই তোমার লবণটা পড়ে তার সাবধান হও। ওই কথা না, হাঁটতেছে আরেকজন সাবধান, ভাই তোমার লবণ পড়ে তার সাবধান হও। এইভাবে 10-15 জন লোক সাবধান করতেছে লবণ পড়ে যাওয়ার কারণে। লবণটা সম্পূর্ণ পড়ে যায়, তার লবণ 1 কেজি লবণ দাম কত? 60 টাকা পড়ে, 60 টাকা। 60 টাকার লবণ পড়ে যাওয়ার কারণে 15 জন লোক সাবধান করতেছে, এই 7টা লবণ পড়ে যাচ্ছে, এই 7টা লবণ পড়ে, এই 7টা লবণ পড়ে যাচ্ছে। 15টা লোক সাবধান করতেছে কেন? 60 টাকা লস হওয়ার কারণে। কিন্তু একজন মুসলমান নামাজ 1 টাকা করার কারণে 2 কোটি উস্তাদে লক্ষ প্রতিষ্ঠিত করার জন্য একজন প্রথম সাবধান করার দরকার নাই, দরকার না। এটা আমরা কষ্ট না করি, মনে করছে আমরা ছাড়িয়ে দিবি। এই জন্য আজ আমরা যদি দাওয়াতের বাইরে ওরা দুনিয়ার মধ্যে ছড়াই না বলে আল্লাহকে জবাব দেবো রাস্তা। এই জন্য বলি ভাই, বিদেশে যাবো কে তৈরি আছে বলি, সন্তুষ্টি হয় বলি তৈরি। আলহামদুলিল্লাহ ভাই, আমরা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম যে দ্বীনের এই মেহনতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই ব্যাপক করছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম এই দ্বীনের দাওয়াত সারা দুনিয়াতে ছড়ায় পড়ছে।